হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ। তো যেরকম তোমরা থাম্বনেলে দেখলে আজকে যাচ্ছি দিদির বাড়িতে, পুজো আছে ওদের বাড়িতে, কার্তিক ফেলেছে কে, তাই দিদি আমাকে ফোন করে বললো চলে আয় আজকে, তোর নিমন্ত্রণ আছে। ব্যাস আমি কি আর বাড়িতে থাকি, ব্যাস চলে এসেছি আমি দিদির বাড়ি। কিন্তু এখানে এসে দেখি দিদিরা কেউ আসেনি, আমাকে ফোন করে বললো 2 মিনিট দাঁড়া আমি চলে আসছি। যাই হোক কিছুক্ষণ পরেই দিদি আর দাদা দুজনেই চলে এসছে, আর ওরা অনেক টুকটাক বাজার যা লাগে ওগুলো সব করে এনেছিল, কিন্তু অনেক বাজার এখনো বাকি। আগে তোমরা হয়তো ভাবো যে দাদা দাদা কেন বলছো, জামাইবাবু হবে, কারণ জামাইবাবু দাগটা আমার কেন বুড়ো বুড়ো টাইপের লাগে, মানে যারা বুড়ো হয়ে গেছে ওরকম, তাই জন্য আমি আর ডাকি না, কারণ দাদা তো আমার ইয়ংই, তাই জন্য আমি দাদাই বলে ডাকি। আর দাদার তাতে কোনো প্রবলেম নেই। আর গাইজ এটা হচ্ছে সেই কার্তিকটা যে দিদিদের বাড়ি ফেলা হয়েছিল। আর দিদিদের বাড়ি আসলে কিন্তু কোল্ড ড্রিঙ্কস সবসময় পাবোই আমি। আর গাইজ সেদিন কিন্তু খুব দারুণ মজা হয়েছিল, তোমরা শুধু এন্ড অব্দি ভিডিওটা দেখতে থাকো। আর গাইজ আলাদা করে আর কিছু বলবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যা যা করা সব করে দিও। আর এখন গাইজ আমরা প্রথমে চলে এসেছি দিদির বাড়ির সামনে একটা মুদিখানা দোকানে, এখান থেকে আপাতত যে কটা বাজার ফাজার করার করে নি, দেন আমি আর দাদা বেরোবো, অনেকটা বাজার করার বাকি আছে, তাই তোমরা এন্ড অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। চলো এখানে আমাদের টুকটাক বাজারগুলো হয়ে গেছে কমপ্লিট, এখন আমি আর দাদা বেরোচ্ছি গাড়ি নিয়ে। এন্ড গাইজ এখান থেকে আমরা যাব অন্নপূর্ণা বাজারে, দেন আরো অনেক কিছু আছে, গঙ্গার মাটি ফাটে আরো অনেক কিছু তুলতে হবে, তো তোমরা শুধু এন্ড অব্দি ভিডিওটা দেখতে থাকো। তো গাইজ ফাইনালি আমি আর দাদা চলে এসেছি অন্নপূর্ণা বাজারে, দেন সেখানে কিছুক্ষণ ঘুরে চলে আসলাম সিম টিম এগুলো আর কি নিতে, কারণ যেহেতু খিচুড়ি হবে তাই ঘ্যাট ফ্যাট করার জন্য তো এগুলো অনেক প্রয়োজন। বেগুন টমেটো এইসব নেওয়া তো কমপ্লিট, কিন্তু কিন্তু এখন কুমড়োর জন্য আমাদের ঘুরতে হচ্ছে, কারণ এখানে অনেক জায়গায় কুমড়ো দেখেছি কিন্তু দামটা সঠিক চাইছে না, দামটা অনেকটা বেশি চাইছে। বাট কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনালি এই বড় কুমড়োটা পেলাম, আর যেটা দামটা একদম আমাদের ঠিক লাগলো। তারপর সব সবজিগুলো ব্যাগে ভরে নিলাম, তারপর আমি আর দাদা বেরিয়ে ভাবলাম আগে দিদিকে এগুলো দিয়ে আসি, তাহলে ও কেটে কুটে অনেকটা কাজ এগিয়ে রাখতে পারবে। আর গাইস ইনি হচ্ছে আমার দাদার মা, মানে আমার দিদির শাশুড়ি। বাই দ্য ওয়ে গাইস আমি আর দাদা আবার বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে বসে থাকলে হবে না, কারণ অনেকগুলো কাজ এখনো বাকি আছে, তাই আমরা চলে আসলাম গঙ্গায়, কারণ গঙ্গার মাটিও তো প্রয়োজন, তাই গঙ্গার মাটি তুলতে হবে। আর গাইস ঠিক দুপুর দুপুর টাইমে কিন্তু গঙ্গাটা দেখতে খুব সুন্দর লাগছিল, অবশ্য রোদও কিন্তু ব্যাপক ছিল, আমি তো ভিডিও করতে গিয়ে পাগলই হয়ে গেছিলাম। যাই হোক গাইস এখানে দাদা এখন মাটি তুলছে, আর ওখানে দুই ভাই সবাইকে আরো অনেকজন মাটি তুলতে এসেছিল, সবাইকে সাহায্য করে দিচ্ছে। দেন আমি আর দাদা আবার বেরিয়ে পড়লাম, বেরিয়ে ঝটপট চলে আসলাম একটা বিরিয়ানির দোকানে, কারণ দাদা বলছে তুই বাড়ি যাবি না, আমাদের এখানেই খাবি, যেহেতু গাইস পুজো আচরা হবে, তাই একটা আলু বিরিয়ানি প্যাকেট নিয়ে নিয়েছিলাম। দেন আমরা সোজা চলে আসলাম একটা দশকর্মার দোকানে, সেখানে আমাদের প্রত্যেকটা জিনিস রেডি করা ছিল, শুধু আমরা সেগুলোকে ব্যাগে পড়লাম। দেন গাইস ঘরে এসে দেখি দিদি ঠাকুরের পুজো আচরা সব শুরু করে দিয়েছে, আর এখানে আমি ওপরে ঘরে চলে এসেছি খাওয়ার জন্য। আর এই দেখো আমার ভাইও চলে এসছে, আরো যেই দেখেছে আমি ভিডিও করছি অমনি পালিয়ে গেছে। বাই দ্য ওয়ে গাইস এখানে দেখো সবকিছু শুরু হয়ে গেছে, আমার মাসি দিদারাও সবাই চলে এসছে, দেন মাইমা ওরা সবাই দিদির হাতে হাতে হেল্প করে দিচ্ছিল, কারণ দিদি তো আর একা পারবে না। আর দিদি আর দাদা যেহেতু এটা ফার্স্ট কার্তিক পুজো, তাই ওদের কোনো আইডিয়া নেই মানে কি কি করতে হয়, আর যেহেতু এক রাত্রি, আর যেহেতু সবাই এক রাত্রি পাই যতটুকু পেরেছে তাই ততটুকু করার চেষ্টা করেছে। গাইস আমিও লেগে পড়েছি টুনিটা সাজাতে, দিদি বললো টুনিটা সাজা, দিদি বললো আসনটাকে খুব সুন্দর করে একটু সাজিয়ে দে টুনি দিয়ে, কিন্তু এদিকে লাগানোর পর দেখি একটা টুনি আবার জ্বলছে না। যাই হোক এখানে গাইস প্রত্যেকটা কাটাকাটি হয়ে গেছে কমপ্লিট, দেন এখানে আমাদের একটা খিচুড়ি হাঁড়িও রেডি হয়ে গেছে, এখন যে তরকারিটা হবে সেই তরকারির প্রিপারেশনটা চলছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ চাটনি ফাটনি সবই বেশিরভাগ রেডি হয়ে গেছে, আর ইনি হচ্ছেন দাদার জেঠিমা, ইনি রান্না বান্নাটা করছেন। আর গাইস ঠিক সন্ধ্যেবেলা আমাদের সব ফল প্রসাদ গুলো ঠাকুরের সামনে দেওয়া হয়ে গেছে, আর যেহেতু গাইস এখানে জায়গা ছিল না তাই ভোগের প্রসাদ গুলো কিছুটা দূরে রাখা হয়েছিল। যাই হোক গাইস প্রায় 10:30 নাগাদ আমাদের ঠাকুর মশাই চলে এসেছে এবং পুজোটাও স্টার্ট করে দিয়েছে, আর এখানে গাইস সবাই বসে বসে পুজোটাকে এনজয় করছে। আর গাইস যারা যারা ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্য সাবস্ক্রাইবটা কিন্তু করেই দিও। প্রায় অনেকক্ষণ গাইস ভক্তি মনে পুজোটা চলছিল, সবাই খুব আনন্দ করছিল, গাইস দাদা সবাইকে প্রদীপের তাপ দিচ্ছিল, আর ঠাকুর মশাই সবাইকে শান্তির জল ছেটাচ্ছিল। তো গাইস আজকে ভিডিওটা এত অবধি দেখলাম, তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।